হ্যাঁ, তবে হ্যাঁই হবে। এখন রাধা আর কৃষ্ণকে না কে করতে পারে? এখন তো কেবলমাত্র বলাটাই বাকি আছে, তাই না কানাই? এবারও কৃষ্ণ বেঁচে গেল। স্বয়ং দেবরাজ ইন্দ্র ওর কোনো ক্ষতি করতে পারলেন না। এই কৃষ্ণ আর ওর মায়া, সেটা তো এখন আমারও বোঝার উঠে, কিন্তু কিভাবে? কিন্তু মা, আমাদের কাজ তো হয়ে গেছে। একটু চিন্তা করে দেখো, এখনো যা যা ঘটনা ঘটেছে তাতে বাবা তো কৃষ্ণের বিপক্ষে চলেই গেছেন, তাই না? এখন শুধু কোনো প্রকারে এটা বোঝাতে হবে বাবাকে যে কৃষ্ণকে শায়েস্তা করার জন্য ওনাকে ওনার প্রতিজ্ঞার ব্যবহার করে বৃষভান কাকার সাথে আমার আর রাধার বিবাহের কথা পাকা করতে হবে। ঠিক বলেছ, এই কাজ আমাদের অতি শীঘ্রই করতে হবে, আর তার আগেই করতে হবে যতক্ষণ না কৃষ্ণ আমাদের বিরুদ্ধে কোনো চাল চালছে। তাহলে আজ সন্ধেবেলাতেই বাবার সাথে বাইরে গিয়ে একটা উপায় বার করতে হবে। রাধা, তুমি তো কি সুন্দর রঙ্গোলি বানিয়েছো, তাই না আর্য? খুব সুন্দর। আমাদের রাধা সর্বকর্মে নিপুণা। আর কৃষ্ণ কি সুন্দরভাবে সাজিয়েছে সবকিছু। অতিথি ধর্ম কি নিপুণভাবে শিখেছে আমাদের কানাই। বড় হয়ে গেছে না, তাই না নন্দ দাদা? রাধা, আলপনাটা কিন্তু আজ সুন্দর হয়নি। ফুলের কাজের মধ্যেও সামঞ্জস্য ঠিক হয়নি। আর খাবারের জায়গা, এটাকে সাজিয়েছে কৃষ্ণ করেছে আর্য। কিছু মনে করো না কৃষ্ণ, বড়রা বলে গেছেন যার কাজ তাকেই মানায়, তাই তো? এসো মিত্র, ভোজনের জন্য আসন গ্রহণ করি। হ্যাঁ হ্যাঁ, বলরাম বসো না। নন্দদাদা, আজ সব ভোজন আমাদের এই রাধাই বানিয়েছে। রাধা,
আশ্চর্য, ভোজনে লবণ কম আর স্বাদেও ভালো হয়নি। কি হয়েছে রাধা? ভোজন তৈরির সময় তোমার মনোযোগ কোথায় ছিল? আজকাল তুমি কোনো কাজই ঠিকভাবে করতে পারছো না। দিদি, আজ আমার মনে হচ্ছে আর্যর মন ঠিক নেই, কিন্তু কথা তো আজকেই বলতে হবে। মহারাজ তো বলেছিলেন আজকেই শুভ দিন, কিন্তু দিদি, আর্য বরাবরই প্রেম বিবাহ পছন্দ করেন না। ওনার মন ভালো থাকা অত্যন্ত জরুরি। যদি উনি মানা করে দেন তো? না না, এমন বলো না। ঠিক আছে, আজকে না হয় জানাবো না, কিন্তু অন্য কোনো ভালো দিন দেখে নিয়ে কথাগুলো বলে নেব। এখন চলো। কীর্তিদা, হ্যাঁ আর্য, আমি আমার কক্ষে যাচ্ছি। তোমাদের মধ্যে কেউ কিছু আমায় বলতে চাও? তাহলে কারোর কিছু বলার নেই তো? তাহলে ঠিক আছে, তোমরা যখন কিছু বলতে চাও না তাহলে বলো না, কিন্তু আমার কিছু বলার আছে। এখানে যা কিছু হচ্ছে আমি সব জানি। এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে, কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। আপনি এরকম নির্ণয় কি করে নিতে পারেন? যে ব্যক্তি আপনার মিত্রকে, আপনার মিত্রের আরাধ্যকে অপমান করেছে, তার সাথে আপনার কন্যার বিবাহ আপনি কিভাবে দিতে পারেন? উত্তর দিন আমার। কৃষ্ণ 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 কৃষ্ণ